অনলাইন লার্নিং 24 এর পক্ষ থেকে আমি মাসুদ পারভেজ আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেলে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে একটি সিরিজ ভিডিও করতে চাচ্ছি। এই ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এভরিথিং আপনারা শিখতে পারবেন এবং সেটা বিভিন্ন লাইভ প্রজেক্ট করার মাধ্যম দিয়ে, অর্থাৎ কোনো ধরনের ইনভয়েস ক্রিয়েট করে, একটা প্যাড ক্রিয়েট করে, একটা অফিসিয়াল প্যাড, একটি ক্যালেন্ডার, কোনো একটা ডিজাইন পার্টে কাজ করে, কোনো একটা প্রজেক্ট করার মাধ্যম দিয়ে আমরা এই সিরিজ ভিডিওটা করব। প্রথমের দিকে আমাদের বিভিন্ন অপশন এবং টুলসের যে ব্যবহার আছে মাইক্রোসফট ওয়ার্ডের, সেটা আমরা ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা কয়েকটি লাইভ প্রজেক্ট করব। এতে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা খুব সহজে, খুব সুন্দরভাবে আপনারা মনে রাখতে পারবেন এবং এখানে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক থাকবে। আপনারা যে মাইক্রোসফট ওয়ার্ডের কোন অপশনটা কোথায় আছে এটা নিয়ে আমাদেরকে অনেক খোঁজাখুঁজি করতে হয়, আমরা মনে রাখতে পারি না, আমরা ভুলে যাই, এটা থাকবে না। আমি খুব সহজ একটা টেকনিক দিয়ে দেবো যা 10 মিনিটের মধ্যে পুরো অপশনগুলো আপনার মাথায় চলে আসবে। আশা করি এটা অনেক সুন্দর এবং হেল্পফুল হবে। তো আমরা প্রথম পার্টে যেটা করতে যাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ MS অফিসের একটা পার্ট, সেই মাইক্রোসফট ওয়ার্ডটা আমাদের কি কাজে আসে, এটা দিয়ে আমরা কি করতে পারি, কোন কোন অর্গানাইজেশন কিংবা অফিস এটাকে ব্যবহার করবে, অর্থাৎ এর উপকারিতা কিংবা এর ব্যবহার নিয়ে আমরা সামান্য কিছু কথা বলতে চাচ্ছি শুরুতেই। তো প্রথমে আমরা এটা ডাউনলোড এবং ইনস্টলেশন নিয়ে একটু দেখাই দিই যারা বিগিনার তাদের জন্য। আপনারা এটা মাইক্রোসফট অফিসের একটি অংশ, এই জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন মাইক্রোসফট অফিস নামে আছে, আপনারা আপডেট ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবেন। মাইক্রোসফট অফিস লিখে আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে মাইক্রোসফট অফিসের অফিসিয়াল সাইটে আপনাকে নিয়ে গেছে। এখানে আপনারা যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে এখানে এর ডাউনলোড ফাইলটা পাবেন এবং এটা একটি পেইড সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এটা পারচেস করতে হবে, আদার্স অন্য কোথাও থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন। এবং আমাদের যে আইটি সেকশন আছে, আমাদের এই এমসাইটি সলিউশন, এটা আপনাদেরকে অনেকটা যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে এটা সহজভাবে এটা কেনার সুযোগ করে দিই আমরা। প্রয়োজনে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ এটা আমরা আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও গুগলে আপনি এটা নিয়ে ডাউনলোড লিখে সার্চ দিতে পারেন, ডাউনলোড ফর উইন্ডোজ 10, যে কোনো পার্টের জন্য, অপারেটিং সিস্টেমের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি এটাকে যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি এটা ইনস্টল করতে হবে। তো আমি এটার জন্য আলাদা একটা ভিডিও করতে যাচ্ছি, কারণ এটা ইনস্টলেশনটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা ইনস্টল করার পরে আপনারা আপনাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেমে সার্চ করলে আপনি এখানে পাবেন। আমি এখানে 2013টা ইউজ করতেছি, তো এই ফাইলটা আমরা ওপেন করলাম। তো এটা যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এটার কিছু ট্যাম্পলেট দেওয়া আছে, যা সুন্দর একটা ডিজাইন, আপনার বুক ডিজাইন কিংবা কোনো অ্যাসাইনমেন্ট ডিজাইনটা করে দেওয়া থাকে। তো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, যেটা কোনো একটা সাদা, মানে একবারে ক্লিন ডকুমেন্ট। তো এটা আসার পরে আমাদের মাইক্রোসফট অফিসটা এখানে ওপেন হয়েছে। তো প্রথমে আমাদের কাজ শুরু করার আগে এটাকে আমার সেভ করে নিতে হবে। ফাইল অপশন থেকে এটা সেভ করলে আপনি এটা আপনার হার্ড ড্রাইভে কোন অংশে সেভ করবেন সেটা আপনি দেখাই দেবেন। তো আমি আমার ডেস্কটপে কিংবা এটা আমার হার্ড ড্রাইভে এটা আমি সেভ করতে চাচ্ছি। যেরকম আমি আমার হার্ড ড্রাইভে বলে দিলাম যে আমার এটা ড্রাইভে আমি এটা সেভ করব। তো এটা আমরা দিলাম হচ্ছে যে ক্লাস 1, ঠিক আছে, অনলাইন লার্নিং। আমরা এই প্রজেক্টটা এখানে সেভ করলাম। তো এখন আমরা যদি এখান থেকে এই আইকনটাতে ক্লিক করি তাহলে যাই লিখি না কেন, আমরা এটা লেখার পরে এই আইকনটি ক্লিক করলে আমাদের এটা সেভ হবে। প্লাস আপনারা যদি চান যে কিবোর্ড দিয়ে Ctrl+S পেস্ট করলে, একসাথে Ctrl+S পেস্ট করলে আপনার এই ফাইলগুলো সেভ হয়ে যাবে এবং আপনি যখন পরবর্তীতে ফাইলটা ক্লোজ করে দেবেন আপনি ওটা আবার ফিরে পাবেন। তো আমরা পার্ট 1-এ এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা অপশনগুলো দ্বিতীয় পার্টে আমরা এর ব্যবহারটা এবং এটা কিভাবে কাজ করে এটা আমরা বাকিটা নিয়ে আসব খুব সুন্দরভাবে। কোনো অংশ আমরা স্কিপ করব না এবং আপনারা খুব ধারাবাহিকভাবে যদি ভিডিওটা দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ খুবই সহজ হবে। তো প্রথমত আমরা বলতে পারি যে মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা
কি কি কাজে ব্যবহার করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড অ্যাজ এ আমাদের যে বাস্তব জীবনে খাতা ব্যবহার করে থাকি, অ্যাজ এ একটা খাতা, আপনার এটা খাতার মতো কাজ করে। অর্থাৎ আপনি লিখবেন, লেখাটা কোথায় লিখি, আমরা বাস্তব জীবনে রিয়েল লাইফে আমরা খাতা ইউজ করি। আর এখানে আমরা হচ্ছে যে ব্যবহার করব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এছাড়াও মাইক্রোসফট টেক্সট যে থাকে আমাদের আদার্স অন্যান্য আরও অনেক সফটওয়্যার আছে, সেখানেও আমরা লিখতে পারি। তবে এটা লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড অ্যাজ এ খাতা হিসেবে কাজ করবে। এবং আপনার যে কার্সারটা আছে, মাউসের কার্সার, সেটা আপনাকে পেনের মতো কাজ করবে। এই যে যেটা লাফাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কার্সারটাই বড় করলাম, এই কার্সারটা এখন লাফাচ্ছে। তো এই যে লাফাচ্ছে এটা আপনার পেন, আপনি যা লিখবেন ওকে কমান্ড করবেন কিবোর্ড দিয়ে, তাহলে সে সেটা আপনাকে লিখে দেবে। কমান্ড ফলো করার জন্য কিবোর্ড আছে, আর আপনার কার্সার আপনাকে কলমের কাজ করবে। তো এই ক্ষেত্রে আমরা এখন বলি যে মাইক্রোসফট ওয়ার্ডটা কি। লেখালেখির যত ধরনের কাজ আছে আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডটা দিয়ে করতে পারেন। একটা অফিস পরিচালনা করার জন্য, একটা কম্পিউটারের দোকান পরিচালনা করার জন্য, একটা প্রজেক্ট পরিচালনা করার জন্য, এভরিথিং কাজে আপনি মাইক্রোসফট ওয়ার্ড কোনো ডকুমেন্ট টাইপ করার জন্য, লেখার জন্য ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনি একটি কোনো লেটার, একটা কোনো ডকুমেন্টেশন, কোনো ডিড কপি, এগ্রিমেন্ট কপি আপনি লিখতে পারেন। এটা দিয়ে আপনার অফিসের একটা প্যাড ডিজাইন করতে পারেন। এটা দিয়ে আপনি আপনার হচ্ছে একটা ইনভয়েস তৈরি করতে পারেন, আপনি জমা রসিদ তৈরি করতে পারবেন, একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের কিংবা আপনার নিজের সিভি আপনি এটা করতে পারেন। এছাড়াও আরেকটা বড় ব্যবহার আছে পিডিএফ। আপনি সরাসরি পিডিএফ কখনো লিখতে পারবেন না, পিডিএফটা জেনারেট করতে হয়। তো যদি কোনো একটা পিডিএফ আপনার জেনারেট করতে হয়, তাহলে আপনি আগে সেটাকে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লিখতে পারেন, লিখে পরবর্তী সেটাকে আপনি পিডিএফে জেনারেট করতে পারেন। তো এটা হলো আমাদের মানে মাইক্রোসফট অফিসের হচ্ছে সুবিধা। এটা দিয়ে আমরা লেখার যত ধরনের ডিজাইন আছে, একটা ব্যানার থেকে শুরু করে, যত ব্যানারে যেমন হেডিংটা বড় থাকে, তারপর নিচে ছোট থাকে, আপনি ছবি অ্যাড করতে পারেন, কালার করতে পারেন, সব অপশন এই মাইক্রোসফট ওয়ার্ডে আপনার আছে। এবং কোনো অনেকগুলো লেখার মধ্যে থেকে আপনি বাস্তব জীবনে খাতা থেকে কোনো একটা লেখা যদি খুঁজতে চান, তাহলে আপনার প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাতে হবে। কিন্তু এখানে 100 পাতা যদি থেকে থাকে, আপনি এখানে কন্ট্রোল এফ নামে একটা অপশন আছে, আপনি সেটা দিয়ে আপনার সমস্ত লেখা থেকে খুব দ্রুত আপনি সেটাকে খুঁজে বের করতে পারবেন এবং রিপ্লেস করতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে এগুলো থাকবে, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড আপনি যেটা করতে পারেন, আপনি এই ডকুমেন্টটা হচ্ছে যে এই অনলাইনে রাখতে পারবেন এবং এই ডকুমেন্টটা আপনি যে কোনো জায়গা থেকে আবার প্রিন্ট করতে পারবেন এবং আপনি এই ডাটাটা মাল্টি ডিভাইসে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এক কথায় আপনি যত সহজভাবে নিজের ডাটাটা ডেকোরেশন করে রাখতে পারবেন। অফিস ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, সেখানে অফিসের তথ্যগুলো আপনি কিভাবে রিনেম করবেন, ফোল্ডারিং করবেন। তো আমরা আমাদের একটি অংশে রাখবো ম্যানেজমেন্ট, অর্থাৎ ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা পার্ট অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের অংশের মধ্যে রাখবো। ধন্যবাদ। আমি আর ভিডিওটা বড় করতেছি না। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। এখানে আমাদের প্রোগ্রামিং, সফটওয়্যার প্রোগ্রামিং থেকে শুরু করে আমরা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মেক মানি নিয়ে আমরা নেক্সটে বিভিন্ন লাইভ প্রজেক্ট নিয়ে আসতেছি। এটা কোনো বেসিক কোনো টিউটোরিয়াল না, আমাদের প্রত্যেকটা হচ্ছে লাইভ প্রজেক্ট। এই লাইভ প্রজেক্টটি আপনাকে একজন স্কিল ফুল পার্সন হিসেবে মানে তৈরি করতে সক্ষম। আপনি র্যান্ডম ভিডিও দেখে যাচ্ছেন, কোনো একটা সিলেবাস আকারে নাই, কোনো একটা লক্ষ্য নাই। আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করব, আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। তাহলে সেটা আপনাকে একটা স্কিল দিয়ে যাবে, সেটা আপনাকে কোনো একটা আউটপুট দিয়ে যাবে। তো ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।